Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Namayam Vishnu Padaya Krishna Peshtaya Bhutale Srimate Bhaktivedanta Swami Niti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunnavadi Paschatya Deshatarine Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Namayam Vishnu Padaya Krishna Peshtaya Bhutale Srimate Jayapataka Swami Niti Namine Namo Acharya Padaya Nitaya Kripa Pradayine Guru Katha Dhamodaya Nagara Gramotarine Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Vanchakalpatarubhasya Kripa Sindhubhayeva cha Patitanam Pavonebhyo Vaishnavebhyo Namo Namaha Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna আমরা যে ব্যক্তিকে দেখতে পেলাম প্রশ্ন প্রণাম করলাম আপনারা সবাই চেনেন শ্রী শ্রী দশমহাবিদ্যা ইস্কন মন্দিরের অধ্যক্ষ শ্রীমান অপার গোবিন্দ দাস এর অপার করুণাময় কৃপায় আমরা এই কোর্সগুলো করতে পারছি তার কৃপা আশীর্বাদ আমরা গ্রহণ করলাম প্রভু একটু অসুস্থ আছে তাই তিনি ভিতরে আছেন তিনি সেখান থেকে কৃপা আশীর্বাদ আমাদের দিয়ে দিয়েছেন যদি দুপুরে আমাদের ক্লাসের মধ্যে তিনি যদি বাইরে বের হন আমাদের সাথে কথা বলবেন ঠিক আছে আমরা এখন রাধা মাধব কীর্তনে ফিরে যাব হরে কৃষ্ণ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী Jaya
নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা মাধব কুঞ্জ বিহারি কি, गौर निताई की, जगत महाप्रभु भगवान की, जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की, जगत गुरु श्री प्रभुपाद की, सकल वैष्णव वृंद की, जय हिताय गौर प्रमानंदे। हरे कृष्ण। আমরা সকলে আপনাদের সকলকে ডিপ্লোমায় ভাগবত গীতা কোর্সে স্বাগত। আমরা মঙ্গল আচরণ যাব, সকলে একটু করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করি যেন কৃপা আশীর্বাদের মাধ্যমে আমরা মঙ্গল আচরণ করে রাখেন। হরে কৃষ্ণ। ও গগনতি মিরন্দস্য निरञ्जन शलकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं च श्रीरूपं सगृजातं सगण रघुनाथनितं तं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपीशा गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदाते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो नमः। वंशकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण। আমরা ক্লাসের নিয়মাবলী এসেন্স অফ ভাগবত গীতা কোর্সে জেনেছিলাম। যারা এসেন্স অফ ভাগবত গীতা কোর্স আমরা করেছি আমরা জানি, তো প্রত্যেক ক্লাসের প্রথমে আমাদের জেনে নেওয়া অবশ্যই উচিত। অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না এবং শুনবো না। আমরা অনেক এক স্টেজ উপরে উঠে গেছি। অপ্রাসঙ্গিক প্রশ্ন করব না এবং কাউকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করতে সহযোগিতা করব না। ক্লাসেও অমনোযোগী হব না, অন্যের মনোযোগ নষ্ট করব না। কোনো বিষয়ে বুঝতে না পারলে বিনয়ের সাথে প্রশ্ন করব। হরে কৃষ্ণ। পরে আমরা জানি, আমরা যদি নিজেরাই ডিস্টার্বিত হই প্রারম্ভিক ক্লাস, আমরা যদি নিজেরা কথা বলি আর একজন ডিস্টার্ব হবে, এটা কিন্তু তার ডিস্টার্ব তা নয়। আমি যে সময়টুকু ব্যয় করছি আমিও বুঝতে পারছি না, এই লস তার নাকি আমার, দুইজনেরই। এই জন্য আমরা কখনো চেষ্টা করব না। আমরা কথা বলার অনেক সময় আছে,
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বড় করে 150 ভাষণ করে তাই। হরে কৃষ্ণ। আমরা দেখতে পাচ্ছি আমার আগে একটু বলা দরকার ছিল, নির্দেশিকা আমাদের হাতে আছে, সবার হাতে আছে। হরে কৃষ্ণ। আমরা একটু সেটা একটু দেখে নিব। সূচিপত্র কেন আমরা দেখতে পাচ্ছি ভাগবত গীতা কোর্সের লক্ষ্য সমূহ। তা কি কি পরীক্ষা আছে? ভাগবত গীতা 3টা ইউনিটে ভাগ করা হয়েছে। কয়টা ইউনিট? 3টা। প্রথম ইউনিট 1 থেকে 6, তারপর ইউনিট 7 থেকে 12, তারপর 13 থেকে 18। 3টা ইউনিট। 3টা ইউনিটই আমাদের শেষ করা লাগবে। ইউনিটের মূল্যায়ন পরীক্ষা হবে, প্রত্যেক ইউনিট শেষে একটা পরীক্ষা হবে, প্রত্যেক অধ্যায় শেষে একটা করে পরীক্ষা হবে। তো এখানে পরীক্ষার সিস্টেমটা একটু আলাদা। কেমন? দেখা যাচ্ছে যে খোলা বই মূল্যায়ন পরীক্ষা। খোলা বই দেখে দেখে লেখা। হরে কৃষ্ণ। জীবনে কখনো দেখিনি, এত পরীক্ষা দিয়েছি দেখে দেখে লেখা, জীবনে কখনো দেখিনি, ঠিক না? হরে কৃষ্ণ। গত আমরা এসএসসি ভাগবত গীতা কোর্স করেছিলাম যে ক্লাস করবো, সাথে সাথে পরীক্ষা দিয়ে চলে যাব। হরে কৃষ্ণ। সেখানে খোলা বই ছিল না, কিন্তু এখন খোলা বই পরীক্ষা, আপনি দেখে দেখে লিখতে হবে। হরে কৃষ্ণ। তারপর আছে বন্ধ বই পরীক্ষা, না দেখে লেখা। হরে কৃষ্ণ। তাতে 20% নাম্বার পাওয়া যাবে। তারপর হচ্ছে শ্লোক মুখস্থ, শ্রীমদ্ ভাগবত গীতা 18টি অধ্যায়। আমি যখন ডিপ্লোমা করব, কিছু না কিছু জানতে হবে, কয়েকটা শ্লোক আমরা মুখস্থ করব, সম্ভবত 38টা, 22টা এরকম। ঠিক আছে? ক্লাসের আগেই তো ভালো ছিলাম, এখানে মুখস্থ করা লাগে। প্রথমটা ভালোই বলেছে যে খোলা বই দেখে দেখে লেখা, খুব ভালো ছিলাম। হরে কৃষ্ণ। ঠিক আছে? আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ভাগ্যবান, কিন্তু সেই জন্মটা যদি কাজে লাগাতে না পারি তাহলে কেমন একটা হয়ে যায় না? একটা গল্প বলি। হরে কৃষ্ণ। বলেছি এসেন্স অফ ভাগবত গীতা কোর্স বলেছি যে আমি এক সময় টিউশনি করতাম, তা পড়া দিয়েছে ধর্ম, 3য় শ্রেণীতে পড়ে শিশু। এখন আগের গীতার শ্লোক মুখস্থ করা লাগতো, তো পড়া দেওয়া হয়েছে। পড়া দিলে প্রথম দিন পারি, দ্বিতীয় দিন আবার সে একই শ্লোক। পড়া দেওয়ার পরে অর্ধেক অংশ বলার পরে আর হচ্ছে না। এখন বলা হচ্ছে যে পড়া পারো না, আমার বাবাকে আমি বলবো, নালিশ করো। তখন শিশুটি হাসছে। হাসছে কেন? তো বলছে যে আমি তো তাও 1 লাইন বলতে পেরেছি, আমার বাবা তাও পারে না। আরে তা আমাদের এখন কি যে প্রজন্ম আছে, তাদের সন্তানরা যেন এই কথা না বলতে পারে। আমরা তো ভুল করেছি, আমরা এই বলে এসেছি কি আমি যা পারি আমার বাবা তাও পারে না, কিন্তু আমার পরের প্রজন্ম যেন এরকম না হয়। হরে কৃষ্ণ। এইভাবে আমরা উপনীত হয়েছি, সেটা বড় করতে হবে। পুলিশ গেট। হরে কৃষ্ণ। সাইকেল, হ্যাঁ, এটা বড় করে দিতে হবে।
তা আমরা অনেক সময় এরকম যেন না হয় আমাদের, ঠিক আছে, যে আমি যা পারি আমার মা তাও পারে, হ্যাঁ, এরকম যেন না হয়, এটা গর্বের কিছু নয়, ঠিক আছে। তো আমরা চেষ্টা করব। তারপরে আমরা দেখতে পাচ্ছি, আপনাকে সময় দিচ্ছি স্ক্রিন বড় করার জন্য, ঠিক আছে, হরে কৃষ্ণ। আমরা পরের পেজে দেখতে পাচ্ছি ভগবত গীতা সময়ে 1 থেকে 6 অধ্যায়, ব্যাপক একটা লিস্ট। ওরে বাবা, শ্লোক দেখেছি তো। হ্যাঁ, হরে কৃষ্ণ। আগের নির্দেশিকা বুকটা তো ভালো ছিল, 1 পেজ। হরে কৃষ্ণ। এখানে দেখা আছে, দেখেন, বিষাদ যোগ প্রথম অধ্যায়। এখানে কয়েকটা পর্যায়ে দেওয়া আছে। বিষাদ যোগ, তাই না? ধর্মের ক্ষেত্রে একটা আছে, বিষয়টি আলোচনা হবে। কোন কোন বিষয় আলোচনা হবে সেইটাই বিষয় শ্লোকের পর। ধর্মক্ষেত্র 1 নম্বর শ্লোক প্রথম অধ্যায়। সেখানে ধর্মক্ষেত্র নামক যে ক্ষেত্রটি আছে সেখানে ব্যাপক বিশ্লেষণ আছে। পরে দুর্যোধনের কূটনীতি। আমরা গীতা পড়েছি কিন্তু এগুলো বের করতে পারি না, ঠিক আছে। দুর্যোধনের কি কূটনীতি সে বিষয়ে দেওয়া আছে 3 থেকে 11 নম্বর শ্লোকের ভিতরে। সেটা আমরা দেখব কি আছে। পাণ্ডবদের বিজয় সূচক সংকেত আমরা পড়েছি, গীতা অনেকবার পড়েছি, কিন্তু বিজয় সূচক কি আবার কি নতুন জিনিস, ঠিক না? হরে কৃষ্ণ। আমরা আরো পেয়েছি ভক্ত বাৎসল্য রূপে কৃষ্ণ। কৃষ্ণ ভক্ত বাৎসল্য, ভক্তদের কিভাবে কৃপা করে, এইগুলো আমরা পাবো। গীতায় আছে, আমরা পড়েছি কিন্তু বুঝতে পারি না। তাই অর্জুনের যুদ্ধ না করতে চাওয়ার কারণ কি? অর্জুন যে যুদ্ধ করতে চাইছে না, কিন্তু কেন, সে বিষয়টা আমরা জানতে পারবো। হ্যাঁ, কেন সে যুদ্ধ করতে চাইল না? এইভাবে আমরা সে জায়গায় ফিরে যাই। এইভাবে আমরা এক এক করে সেই জায়গায় বুঝতে পারবো। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের কি কি আছে সেগুলো আমরা বুঝতে পারবো। সাংখ্যযোগ বড় একটা অধ্যায়, 72 শ্লোক, ঠিক আছে। তারপরে তৃতীয় অধ্যায় কর্মযোগ, শুধুমাত্র কর্মযোগ পর্যন্তই আমাদের সীমাবদ্ধ। কর্ম কি তা এখনো বুঝতে পারলাম না, কর্ম কি, ভাগ্য কি এখনো বুঝতে পারলাম, ঠিক না? এই জন্যই আমাদের এত কিছু এরকম ভাবে 18টি অধ্যায়। তারপরে দেওয়া আছে বন্ধবই পরীক্ষার কিছু প্রশ্ন দেওয়া আছে। এবারটা অনেক ভালো, এখানে যা আছে প্রশ্ন এখান থেকে এইগুলোই পড়বে, ঠিক না? হরে কৃষ্ণ। এই প্রশ্নগুলো আপনার কাজ দিতে হবে, হোমওয়ার্ক। যে এই জায়গায় 16 নাম্বার দেওয়া আছে, 16 নাম্বার থেকে আপনার অ্যানসার গুলো খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক তা না? আমি ক্লাস দেবো যখন আমি বলে দেবো, ঠিক আছে, সেগুলো রাইটিং করবেন। এইভাবে দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট এইভাবে চলবে। হরে কৃষ্ণ। আমরা অনেকে ডিপ্লোমা ভাগবত গীতা কোর্স করেছি, কিন্তু আমরা অনেক কিছুই বুঝতে পারিনি। সংক্ষেপে সেখানে ছিল 20টি ক্লাস, আর এখানে 36টি ক্লাস। আমি একটা প্রশ্ন আছে জানতে চাই, যে আমরা কি 36টি ক্লাসে শেষ করে দেব, নাকি আমরা ভালো মানে ডিপলি জানতে চাই গীতাকে? আমরা যদি ডিপলি গীতাকে জানতে চাই, 36টি ক্লাসে হবে না, ক্লাস বেড়ে যাবে। আমরা অধৈর্য না হই। আমাদের গীতা ধরার আগে, প্রথম অধ্যায় শুরু করার আগে মুহূর্তে সংস্কৃত উচ্চারণের উপর একটা কোর্স থাকবে, 2টা ক্লাস থাকবে। পরে সংস্কৃত উচ্চারণের উপর 2টো ক্লাস থাকবে। সেই ক্লাস করার পরে, ক্লাস তো আমি করলাম, সংস্কৃত উচ্চারণ কোর্সটা করলাম, উচ্চারণ কি করতে পারি, ঠিক আছে। এরপরে থাকবে ব্যবহারিক 18টি অধ্যায়, ঠিক আছে। সংস্কৃত উচ্চারণের ব্যবহারিক থাকবে 18টি অধ্যায়, যে শ্লোক। যখন আমরা একটা শ্লোক উচ্চারণ করব, ব্যবহারিক হয়ে যাবে, ঠিক না? ঠিক আছে কি? প্রত্যেকটি অধ্যায়ের শ্লোক উচ্চারণ থাকবে, তারপরে অনুবাদ ব্যাখ্যা। তাহলে কৃষ্ণ, আমরা ফিরে যাই। ভাগবত গীতা কি আসলে কি আমরা
বুঝতে পেরেছি, ওই উপর একটু কেটে দিলে আরো বড় হবে। ঠিক আছে, থাক। যথার্থ গীতা কি? আমরা শুধুমাত্র জানি যে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা বলেছেন আর অর্জুন শ্রবণ করেছেন। এই পৃষ্ঠাটা আমাদের নেই। এটা এটা তো থাকবে না, এটা স্লাইডে আছে। ওইটা দিতে গেলে আপনাদের ওই এরকম একটা বই হয়ে যাবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। তো আমরা একটু দেখবো, এই জন্য আমাদের হ্যান্ড নোট করার প্রয়োজন, আমাদের নোটবুক আনার প্রয়োজন। আমরা দেখবো যথার্থ ভগবত তত্ত্ব বিজ্ঞান। আর গীতা কি? যথার্থ ভগবত তত্ত্ব বিজ্ঞান। বিজ্ঞান কি সহজ বিষয়? কঠিন বিষয়। আমরা সাধারণ যখন লেখাপড়া করতে যাই, সেখানে তিনটি গ্রুপ থাকে, একটা আর্টস, কমার্স এবং সায়েন্স, ঠিক না? সেই জায়গায় সায়েন্স হচ্ছে বিজ্ঞান বিভাগ। তা বিজ্ঞান বিভাগ কি সহজে সবাই নেয়? সকল স্টুডেন্ট কি নেয়? যারা একটু ভালো মানে তারা নেয় সায়েন্স। তো ধর্ম কি সবাই শিক্ষা গ্রহণ করতে চায়? শুধুমাত্র যারা ভগবানকে বুঝতে চায় তারাই এইটা গ্রহণ করে, ঠিক না? না তো আমাদের এই যে ডিপ্লোমা ইন ভগবত গীতা কোর্সের ব্যানার দিয়ে আছে 1.5 মাস, সবাই চলে আসতো, ঠিক না? হ্যাঁ, সবাই কি এসছে? আসেনি। 7-8 জন অনলাইনে আছে কিছু, আর এখানে কিছু আছে। এই সবাইকে আসে। তাহলে ভগবত তত্ত্ব বিজ্ঞান একটা গূঢ় তত্ত্ব বিষয়, ঠিক আছে? এখানে আছে ভগবত গীতা কি যথার্থ ভগবত তত্ত্বটি বিজ্ঞান। আমাদের নির্দেশিকাতে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন থাকবে, আর লেকচারের মধ্যে কিছু কিছু প্রশ্ন থাকবে যেগুলো আপনারা অধ্যায় ভিত্তিক যে পরীক্ষাটা হবে তাতে পাবেন। এজন্য ক্লাসে মনোযোগী থাকতে হবে। হরে কৃষ্ণ। কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন। কি ব্যক্ত করেছেন? এই গীতা, ভাগবত তত্ত্ব বিজ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ নিজে ব্যক্ত করেছেন। আমরা দেখেছি পুরাণ, তারপর মহাভারত, অন্যান্য যে গ্রন্থগুলি আছে ভগবানের অবতার এসে লিপিবদ্ধ করেছেন, কিন্তু ভগবত তত্ত্ব বিজ্ঞান ভাগবত যে গীতা এটি ভগবান নিজে বলেছেন। আর অন্যান্য গুলো বেদ, ঋষিরা ভগবানের কাছে ধ্যানের মাধ্যমে পেয়েছে। গীতা কিন্তু ধ্যানের মাধ্যমে পাওয়া নয়, গীতা কিন্তু ধ্যানের মাধ্যমে পাওয়া নয়, ভগবান স্বয়ং নিজে বলেছেন। হরে কৃষ্ণ। আমরা আরো কি সমস্ত বৈদিক শাস্ত্রের সারথি সার। বৈদিক শাস্ত্র কি, ঠিক না? আমাদের যতগুলো শাস্ত্র গ্রন্থ প্রত্যেকটিকে বলা হয় বৈদিক শাস্ত্র। আর সেই সকল শাস্ত্রের সার শ্রীমদ্ ভাগবত গীতা। সার কি, ঠিক না? আমরা যখন 3য় শ্রেণী থেকে যখন পড়াশোনা শুরু করেছি, বিশাল আকারে একটা প্যারা থাকতো, সেই জায়গা থেকে পড়াশোনা করার পর মূল ভাবটা সার মর্ম লিখতে তো মাত্র 3 লাইন বা 2 লাইন, ঠিক না? ঠিক তেমনই এই সনাতন যে শাস্ত্র ভান্ডার, বেদ, তারপর মহাভারত, পুরাণ, এইগুলো সংবলিত যত গ্রন্থ আছে তার সারথি সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা 716। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। দেববাসীকে মুকুট মণি স্বরূপ। অর্থাৎ মুকুট মণি কি? রাজার মাথায় মুকুট থাকে, তার মাথায় মণি থাকে। তাহলে মণিটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই গীতাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। সমস্ত বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। তাহলে গীতা কি?
শ্রেষ্ঠ একটি উপনিষদ। হরে কৃষ্ণ। তাহলে যার অপার নাম গীত উপনিষদ, গীতাকে কি বলা হয়? গীত উপনিষদ। হরে কৃষ্ণ। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী, তাই অপৌরেশীয়, কোন পুরুষের নয়, অর্থাৎ জাগতিক কোন ব্যক্তির নয়। কেউ দেখতে না পারলে সামনে যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে অপৌরেশীয়। ঠিক আছে, এই সাইডে গেলে দেখতে পারবেন, এটা একটু অ্যাঙ্গেল তো, আপনি এই সাইডে আসেন দেখতে পারবেন, ওই সাইডে চলে যান। অপৌরেশীয়। হ্যাঁ, মহাভারতে বলা আছে যে মহাভারতের সারাংশ ভীম পর্বে 25 থেকে 42 অধ্যায়। কত অধ্যায়? মহাভারত বিশাল বড় একটা অংশ। 25 থেকে 42 অধ্যায় কত হয়? 25 থেকে 42 পর্যন্ত করলে হ্যাঁ 18 কয়টা হয়? 25 থেকে 42 18টি অধ্যায়। সেই 18টি অধ্যায় শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। তাহলে গীতা আমরা জানতে পারছি আরো কি সমগ্র মানব জাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধান। গীতা হচ্ছে সমগ্র মানব জাতি। এখানে কিন্তু বলা নেই শুধুমাত্র হিন্দু বা সনাতন জাতি, বলা আছে সমগ্র মানব জাতি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ একটা কীট পতঙ্গকেও সৃষ্টি করেছে, ঠিক না? তাহলে এই সনাতন ধর্ম সমগ্র মানব জাতি, ঠিক আছে, সমগ্র মানব জাতিকে এই ভাগবত গীতা সমগ্র মানব জাতির জন্যই, যা জীবকুলেরও পূর্ণাঙ্গ জীবন বিধান। জীবকুল, মানবকুল তো আছেই, সমগ্র জীবকুল অর্থাৎ মুরগি, পাখি, কীট পতঙ্গ, গাছপালা সকলের জন্যই একই বিধান শ্রীমদ্ ভাগবত গীতা। হরে কৃষ্ণ। এখানে কোনো নির্দিষ্ট কোন ধর্মের জন্য নয়। হরে কৃষ্ণ। বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ জীবন বিধান, এর দ্বারা মানুষ নিজেকে ও পরমেশ্বর ভগবানকে যথাযথ ভাবে জানতে পারে। কিভাবে? যথাযথ পুঙ্খানুপুঙ্খ ভাবে ভগবানকে সে বুঝতে পারে, জানতে পারে। ভগবত গীতার বিশেষত্ব জানবো এবার। হরে কৃষ্ণ। অন্য শাস্ত্রে যা আছে তা সবই ভগবত গীতার ভিতরে আছে। গীতা এমন একটি গ্রন্থ, আমরা যে বেদ, পুরাণ, উপনিষদ, স্মৃতিশাস্ত্র যতগুলো আছে সকল তথ্য কিসে আছে? ভাগবত গীতাতে আছে। আবার বলা আছে তদুপরি অন্য শাস্ত্র কোথাও যা নেই তা গীতাতে আছে। অন্য কোথাও যে শাস্ত্রে যে কথা নেই সেই কথা কি এসে আছে? শ্রীমদ্ ভাগবত গীতাতে আছে। হরে কৃষ্ণ। এই জন্য বলা হচ্ছে এইটা হচ্ছে গীতার বিশেষ একটি পয়েন্ট। এমন কিছু নেই যে গীতাতে নেই। আমার যা দরকার সবই এতে আছে। হরে কৃষ্ণ। এখানে গীতা অধ্যয়নের উদ্দেশ্য, হরে কৃষ্ণ, উদ্দেশ্য কি? আমাদের যে কোনো কাজের যদি কোনো একটা উদ্দেশ্য না থাকে সেই কাজ ব্যর্থ, ঠিক না? উদ্দেশ্য ভিত্তিক কাজই করি না আমরা। করি কি? আমরা যে
স্কুল কলেজে পড়াশোনা করে তার মূল লক্ষ্য কি ভালো একটা চাকরি পাওয়া, ঠিক না? হরে কৃষ্ণ। তো যে আমরা ভাগবত গীতা পড়ে কি চাকরি হবে নাকি? হরে কৃষ্ণ। সার্টিফিকেট চাকরি হবে নাকি? কি দরকার? উদ্দেশ্য তো আছে, জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করা। হরে কৃষ্ণ। চরম লক্ষ্য, প্রত্যেক মানব জীবনের একটি লক্ষ্য থাকে। মানব জীবনের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রাপ্তি। আমরা পেয়েছি এসেন্স অফ ভাগবত গীতা করেছে, চরম প্রাপ্তি আছে ভগবত সান্নিধ্য, ভগবত প্রাপ্তি বা কৃষ্ণ প্রাপ্তি। এইখানে জগৎ জীবন ও ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা যায় কোথা থেকে? গীতা থেকে। এই জগৎ আর ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা যায়। জড় জগৎ আর ভগবান সম্পর্কে যথার্থ পুঙ্খানুপুঙ্খানু জ্ঞান লাভ করা যায়। গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা, গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের যে কি ইচ্ছা আমরা এসেন্স অফ ভগবত গীতা কোর্সে পেয়েছি। কৃষ্ণের কি ইচ্ছা, তার যে আমরা এখানে যারা পতিত জীব আছি তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়াই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মূল উদ্দেশ্য। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও তার নির্দেশে অনুসারে জীবনকে পরিচালিত করা। আমাদের এই জীবন কিভাবে পরিচালিত করব এটা বুঝতেই পারি না। যখন স্কুলে যাই স্যার যা বলে সে অনুযায়ী চলি, যখন বাড়ি থাকি মা বাবা যা বলে সেই অনুযায়ী চলি, ঠিক না? হরে কৃষ্ণ। যদি একটু থেকে একটু তার মত মতো কাজ না হয় বেটে, ঠিক না? এরকম হয় কি? হ্যাঁ, তাই এক সময় আমি যখন ছোট ছিলাম অত্যন্ত দুরন্ত ছিলাম, এখনো তো দুরন্ত, হ্যাঁ দেখে বুঝতে পারছেন তো? হরে কৃষ্ণ। হ্যাঁ, তা ওই আমার মা তখন কিন্তু এখন যারা যেমন ছেলে মেয়েদের ছোট শিশুদের বাবা মা স্কুলে নিয়ে যায়, তখন কিন্তু এরকম ছিল না। তাহলে আমি কেমন ছিলাম? হ্যাঁ, তা আমাকে স্কুলে নিয়ে দিয়ে আসতো, ঠিক আছে? তা স্কুলে তো যেতে চাই না, তাই স্কুলতে যাচ্ছি, একটা গরু বাঁধা আছে রাস্তায়, গরু যাবো না, আজকে এই রাস্তাতে যাবো না, এই রাস্তা দিয়ে যাবো না, কারণ গরু বাঁধা আছে, আমি ভয় খাচ্ছি, ঠিক আছে? তাহলে আর এক রাস্তা, ঠিক আছে? এখন এই রাস্তা দুহাইতে হলো না, তাহলে আর এক রাস্তা সেই স্কুলে বসাই বসলো আমার মা, বসাই এসে এখন জানে যে আমার ছেলে স্কুল করতে চায় না, মা রান্না বসাইতে আবার দেখতে গেছে আমার ছেলে আছে কিনা। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর এখন তো সেই যুগ পড়েই গিয়েছে। তা এরকম আছে, আমাদের এরকম উদ্দেশ্য থাকলে চলবে না। আমাদের তখন একটা মূল লক্ষ্য ছিল, সেটা আমি বুঝতাম না। আমরা শিশুরা এরা কি হয়েছে, মা যেটা চাচ্ছে সেটা করছি না, তাই মিটিং করছে। স্কুলে যেতে চাচ্ছি না, কিন্তু মা আমাকে এই পথ না ওই পথ, এই পথ না ওই পথ, ঠিক আছে? এটা আমাকে করিয়ে এই পর্যন্ত মাস্টার শেষ করছি, অবশ্য অবিসর সংবাদ। এইভাবে কিন্তু প্রকৃত যে বিষয় আমাদের জানার দরকার, সেই বিষয়ে আমাদের শিক্ষাই হচ্ছে না। কারণ আমার ওই যে প্রথম একটু বললাম, আমি যা জানি তা আমার বাবা আছে, ঠিক আছে? শিক্ষা আমাকে দিচ্ছে, এই হচ্ছে আমাদের বিষয়। তো আমরা যারা এরকম না হয় পরবর্তী প্রজন্ম, যে আমি যা জানি আমার বাবা জানে না, এরকম না হয়, সেজন্য আমাদের ক্লাস আসা প্রয়োজন। হরে কৃষ্ণ। তো বলেছে গীতার জ্ঞান উপলব্ধি পূর্বক ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে জীবনকে পরিচালিত করা। হরে কৃষ্ণ। সকল বদ্ধ জীবকে গীতার জ্ঞান দান পূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করা, গীতা এটা আমাদের করে।
গীতা গেল জীবন ব্যবস্থা। তাহলে আমাকে কিভাবে চলতে হবে গীতাতে আছে, কিভাবে আমার হাঁটতে হবে গীতাতে আছে, কিভাবে আমি ভগবানকে ভগবানের সেবা পূজা করবো তার জন্য কিভাবে প্রস্তুত হব সেটা আবার হরে কৃষ্ণ। ভাগবত গীতার বিষয়বস্তু আমরা পাবো, কি কি পাবো? 5টি মূল বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবত গীতার বিষয় 5টি: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। গীতা আমরা পড়েছি। তাহলে কি কি আছে? ঈশ্বর বিষয়ে কথা আছে। ঈশ্বর বলতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্ক। আর কি আছে? জীব, জড় জগতে যত প্রকার জীব আছে তাদেরকে বিশ্লেষিত, নোট করো, পরে বাবা না কিন্তু। হরে কৃষ্ণ। তারপরে কি? প্রকৃতি, প্রকৃতি, কাল আর সময়, আর কি? কর্ম। আপনারা নোট আকারে পাবেন, হোয়াটসঅ্যাপে পাবেন, কিন্তু এতটা ক্লিয়ার পাবেন না। তারপর নোট করা উচিত, নোট করেন। আর যদি স্লাইড তুলে দিতে পারেন তুলে দিতে পারেন, সমস্যা নেই। এইভাবে আমরা গীতার 5টি মূল বিষয় আছে: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। এই 5টি বিষয় পরে গীতাকে আলোকপাত হয়েছে। হরে কৃষ্ণ। আর কি? পূর্ণাঙ্গ জ্ঞানের আধার, গুচ্ছ, গুচ্ছতর আর গুচ্ছতম। এটা আবার কি? ঠিক না? জ্ঞান তো জ্ঞানই। জ্ঞানের 3টি স্তর আছে: ডিপ, ডিপার আর দি বেস্ট। ডিগ্রি আমরা পড়েছি না? ইংরেজিতে ডিগ্রি কি কি পড়েছি? বাংলায় বলে বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য। ঠিক না? কি বোঝাতে পেরেছি? একই কথা, মূল কথা কিন্তু একই, কিন্তু বলাটা আলাদা। তো এরকম ভাবে গীতায় এরকম 3 প্রকারের জ্ঞান আছে। কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। ইংরেজিতে যেমন আমরা গুড মানে ভালো ইংরেজিতে, ডিপার তার চেয়ে আরো ঘনত্ব, ডিপেস্ট আরো ঘনত্ব। বুঝতে পেরেছি কি আমি? হরে কৃষ্ণ। গীতার জ্ঞানটি আমরা প্রথম স্তরে যে 2য় অধ্যায় যে জ্ঞানটি পাবো সেটা থেকে আছে 12 অধ্যায়তে যে আরো একটু গুরুতর, গভীর। আর সেই একই জ্ঞান 18 অধ্যায়তে যে একদম ঘিয়ে চলে আসবে। ঠিক না? ঘি হয়ে চলে আসবে, দুধ, মাখন আর ঘি। ঠিক না? এরকম বুঝাতে পেরেছি কি আমি? 3টে জ্ঞানের 3টে স্তর বুঝাতে পেরেছি। দুধ, তারপরে দুধ থেকে কি হয়? গোলটানোর পরে মাখন, তারপরে ঘি। ঠিক না? এইভাবে 3টি স্তরে মূল্য কার বেশি, ঘি নাকি দুধ? ঘি। হরে কৃষ্ণ। ভগবত গীতা পাঠের যোগ্যতা আমাদের কি আছে? হরে কৃষ্ণ। দেখবো কৃষ্ণ কি হচ্ছে? তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্ত সদ্গুরু শরণাগত হয়। কোথায় আছে? ভাগবত গীতার 3য় অধ্যায় 7 নম্বর শ্লোকে। ঠিক আছে? আমি বলছি না, গীতাই বলছে। কথা দেখ, 2য় অধ্যায় 7 নম্বর শ্লোকে কি বলছে? ভাগবত গীতা পাঠের যোগ্যতা, সেই জায়গায় আমরা পাবো গীতা পাঠের যোগ্যতা আছে কিনা সেটা আমরা জানতে পারবো। হরে কৃষ্ণ। যথার্থ পরম্পরা যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে তার সেবার পাশাপাশি বিনয়ের সাথে তত্ত্ব জিজ্ঞাসা করো। কোথায় আছে? 4th অধ্যায় 34 নম্বর শ্লোক। ঠিক আছে?
হরে কৃষ্ণ। সম্পূর্ণরূপে পাপমুক্ত হওয়ার চেষ্টা করো। কোথায়? তৃতীয় অধ্যায় 3 নম্বর শ্লোকে আমরা পাবো। আজকে তো প্রারম্ভিক ক্লাস, কি কি পাবো সেইগুলোই জানতে পারবো। ভগবত গীতা বলছে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হও। কোথায়? 4th অধ্যায়ে 3 নম্বর শ্লোকে এটা আমরা পাবো। আর পাবো শ্রদ্ধাবান তৎপর সংযত হও। শ্রদ্ধা, ভগবানের শ্রদ্ধাশীল হও, তৎপর হও, সংযত করে ইন্দ্রিয়কে। ঠিক আছে? ঠিক কিনা? আমি তো এটাই বলি, মা তুমি আমাকে মেরো না, তোমার ইন্দ্রিয়কে সংযত করো। ঠিক কিনা? বলি কি রাখো? হ্যাঁ, ওই ক্ষেত্রে নয়। বলা হচ্ছে সম্পূর্ণ নির্মৎসর হওয়া, ভগবানের আত্মসমর্পণ। হরে কৃষ্ণ। আমরা আরো জানতে পারবো কোন ভাব নিয়ে ভগবত গীতা পাঠ করা উচিত। এসেন্স অফ ভগবত গীতা কোর্সে আমরা জেনেছি কোন ভাব নিয়ে গীতা জ্ঞান গ্রহণ করা উচিত। তারপরেও আমরা আরো বলার চেষ্টা করব কি অর্জুন যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোভাব নিয়ে সকলের গীতা পাঠ করা উচিত। তবেই গীতার মর্ম উপলব্ধি করা সম্ভব। ঠিক আছে? স্কুলে গেলাম, যেমন স্যারের মতো বসে, স্যার মানে শিক্ষকের মতো আমি চেয়ারে বসলাম, শেখা যাবে? শেখা যাবে? যাবে না। তাহলে আমাকে কি স্টুডেন্টের মতো স্কুলে বসতে হবে নাকি? আমি যদি মনে করি আমি আজকে ভালো জানি স্যার আজকে আসেনি, তাহলে আমি আজকে পড়ানো শুরু করি, সম্ভব? হরে কৃষ্ণ। এইগুলো অর্জুনের মধ্যে যে বিনয়ী ভাব ছিল, যে ভক্তি ভাব ছিল, সেই ভাব নিয়ে আমাদের গীতাকে গ্রহণ করা উচিত। তাহলে আমাদের জীবন উন্নত হবে, ভগবত প্রাপ্তির জন্য যোগ্যতা লাভ করবে। আর কি, ঠিক যেমন আমরা আমাদের ইচ্ছা মতো ওষুধ খেতে পারি না, ঠিক যেমন আমরা আমাদের ইচ্ছা মতো ওষুধ খেতে পারি না, অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও সংশ্লিষ্ট নির্দেশিকা মেনে মেনে তারপর ওষুধ খেতে হয়। ঠিক না? ঠিক তেমনই শ্রীমদ্ ভাগবত গীতা নিজের পথ অনুযায়ী গ্রহণ করা ঠিক নয়। এর জন্য একটা নির্দেশিকার প্রয়োজন, কিভাবে গীতা গ্রহণ করা উচিত। হ্যাঁ, এই নির্দেশিকা আমাদের দরকার। তেমনি শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান ও ভগবত গীতার বক্তা ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার সুযোগ্য প্রতিনিধির নির্দেশ অনুসারে অধ্যয়ন ও ব্যক্তি জীবনে প্রয়োগ করা উচিত। কার মাধ্যমে? ভগবত গীতার বক্তা যিনি ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার সুযোগ্য প্রতিনিধি অর্থাৎ শ্রী গুরুদেব। ঠিক আছে? তার প্রতিনিধির নির্দেশ অনুসারে অধ্যয়ন করা, পাঠ করা এবং তা ব্যক্তিগত জীবনে প্রয়োগ। জ্ঞান গ্রহণ করলাম, প্রয়োগ করলাম, কাজ হবে? হবে? একটু উদাহরণ দিলে ক্লিয়ার হবে। রাবণ 10ম শাস্ত্রের জ্ঞানী ছিল, 10টা শাস্ত্রে তার পঙ্খানুপুঙ্খ তার মুখস্থ করে দিতে পারতেন। জ্ঞানী হলেই যে সে ভক্ত হবে তা কিন্তু নয়, গীতা জ্ঞান থাকলে যে সে জ্ঞানী হবে তা কিন্তু নয়। জ্ঞানী দুষ্ট হতে পারে। কি হতে পারে? চালাক আর বিশ্বস্ত। আমাদের সমাজে দুটি প্রাণী আছে, শিয়াল মামা, ঠিক কিনা? আছে না? অত্যন্ত চালাক, আর কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রাণী।
ঠিক না? পোষে কোনটা আসে? হ্যাঁ, কুকুর নাকি শেয়াল? কুকুর, কারণ বিশ্বস্ত। এই চালাককে কেউ পছন্দ করে না, বিশ্বস্তকে সবাই পছন্দ করে। একজন তার কোম্পানিতে ডিরেক্টর এক কর্মীকে যদি নিয়োগ দেয়, কাকে নিয়োগ করবে? চালাক নাকি বিশ্বস্ত? তাহলে ভগবান কাকে পছন্দ করে? চালাক নাকি বিশ্বস্ত? তাহলে রাবণ চালাক ছিল নাকি বিশ্বস্ত ছিল? হরে কৃষ্ণ। চালাক বিশ্বস্ত ছিল রাবণ? চালাক ছিল, অত্যন্ত দ্রুত। ঠিক আছে? তো ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত হতে পারেনি। যারা চালাক তারা ভক্ত হতে পারে না। ভগবানের বিশ্বস্ততা অর্জনের প্রয়োজন। যারা চালাক তারা কখনো চাকরি করতে পারে না। হ্যাঁ, যারা বিশ্বস্ত তারাই চাকরি করতে পারে। এরকম প্রতিটি ক্ষেত্রে। তো আমরা ভগবত পাঠের ফল গীতা, ভগবত গীতা পাঠের ফল। হরে কৃষ্ণ। গাছ লাগাইলেই তো ফল হবে। সমস্ত বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্বজ্ঞান জানা যায়। কি আছে? সমস্ত বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্ব জ্ঞান পাওয়া যায়। আর কোন তত্ত্ব জানার বাকি থাকে না। এই গীতা পড়লে কোথায় দেওয়া আছে? সপ্তম অধ্যায়ের 2 নম্বর শ্লোক ও 4 নম্বর শ্লোকে এই বিষয়ে বলা হয়েছে। গীতা পাঠের ফল যে অন্য কিছুর কোন গ্রন্থের প্রয়োজন হয় না, বেদেরও প্রয়োজন হয় না, পুরাণ প্রয়োজন হয় না, এবং অন্যান্য যে স্মৃতিশাস্ত্রগুলো আছে তার প্রয়োজন হয় না। হরে কৃষ্ণ। পাপ ও পুণ্য সম্পূর্ণভাবে মোহ সম্পূর্ণভাবে মোহ মুক্ত হলে। মোহ কি? মায়া। মায়া তাতে মায়া লিখতে পারতো। মোহ আর মায়া এক নয়। ঠিক আছে? যদি আমি ওইটা করতে পারতাম, যদি সন্দেশ খেতে পারতাম, ঠিক আছে, হ্যাঁ, এরকম এটা হচ্ছে মোহ। হরে কৃষ্ণ। আসক্তি বলছে মোহ। যদি পারতাম, ওই গাছে পাকা আম যদি আমি পেতাম, সম্ভব না। ঠিক আছে? মোহমুক্ত। আসক্তি, আসক্তির উদাহরণ দিয়েছি আমি। ঠিক আছে? একটা শিশু হাতে 2টি চকলেট আছে, একটা ছিঁড়েছে আর একটা হাতে আছে। একটা গালে দিয়েছে ছিঁড়াটা, একটা হাতে আছে, কিন্তু কোনোভাবে গাল থেকে পড়ে গিয়েছে চকলেটটি। হাতে কিন্তু একটা আছে। শিশু কোনটা উঠাবে? নিচে পড়ে গিয়েছে, ঠিক না? হাতে কিন্তু একটা আছে, ওইটা ওইটা ছিঁড়ে দিচ্ছি না, ওইটাই লাগবে। ঠিক আছে? চকলেট ওইটাই লাগবে। তাহলে কি এই চকলেটটা ছিঁড়ে দেওয়ার পর কান্নাকাটি করছে, ওইটাই লাগবে। হরে কৃষ্ণ। ঠিক না? একটি গল্প। এই গল্প এখানে বসুন্ধরার মোড়ে একটা আলফা টোবাকো সিগারেট কোম্পানির একটা প্রতিষ্ঠান ছিল, এখনো আছে ধ্বংসাবশেষ। তার অফিসেরা ছিল অত্যন্ত বড় বাপের লোক, ধনী লোক। তো আর ধনী লোকের শিশুরা, বাচ্চারা ওই মাটির, আমাদের যেমন শিশুরা মাটির হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে, তাদের শিশুরা কিন্তু ওই মাটির হাঁড়ি পাতিল নিয়ে খেলাধুলা করে না। তারা একটু উন্নত স্টিলের। ঠিক আছে? এখানে শিশু তো খেলাধুলা করবে, এটা তো স্বভাব। এখন তারা তো গাড়িতে চড়ালো, ঠিক আছে, ড্রাইভার দিন শেষে গাড়ি ঘরে ঢুকিয়ে চলবে। এখন খেলাধুলা করতে করতে হাঁড়িতে করে ফেলে চলে গেছে। কিসের হাঁড়ি? স্টিল, স্টিলের হাঁড়ি। এখন গাড়ি
ড্রাইভার দেখিনি, পিছনে ব্যাক করতে করতে সেই হাড়ির উপর থেকে গাড়িটা উঠে গেছে। হাড়িটি কি হবে? চ্যাপ্টায়, ঠিক না? এখন ওই শিশুটি দেখেছে আমার হাড়ি কি হয়েছে, হাড়ি নষ্ট হয়ে গেছে, বাবাকে নালিশ করছে আমার হাড়ি কিনে, আমার হাড়ি দাও, ঠিক আছে? এখন বাবা তো গরিব মানুষ না, তো হাড়ি তো ভেঙে গেছে, বা ঠিক না, কিন্তু না আমার ওই হাড়ি লাগবে। হরে কৃষ্ণ, তো ওই হাড়ি লাগবে। হচ্ছে ভালো ভালো নতুন নতুন হাড়ি কিনে দিচ্ছে, কিন্তু হবে না, কান্না ধরেছে, কান্না ধরেছে, ওই হাড়ি লাগবে। তারপরে কি হলো, ওই হাড়িটা ঠিক করে দিয়েছে, ঠিক আছে, এবার সে শান্ত। নতুন হাড়ি কিনে দিয়েছে, হচ্ছে ভালোটা দিয়েছে, কিন্তু হচ্ছে না, ওই হাড়িটা ঠিক করে দেওয়া লাগবে, ঠিক আছে? ওই হাড়িটা ওয়ার্কশপে নিয়ে কোন রকম ঠিক করে দেওয়া হলে আগের মতো কি হয়, আগের মতো না হোক, ওইটাই লাগবে। এটা হচ্ছে আসক্তি। যদি পেরেছি আমি আসক্তি, পেরেছি, এরকম হয় কি হয়, পাখি ড্রেস লাগবে, তাই না? হ্যাঁ, জল করে শাড়ি লাগবে, না হলে হবে না। দুর্গা পুজো হয়ে যাওয়া সম্ভব না, ঠিক না? হরে কৃষ্ণ, এইগুলো হচ্ছে আসক্তি। আমরা বলা হচ্ছে যে পাপ ও পুণ্য উভয় প্রকার কর্ম, কর্ম আমরা জানি কি প্রকার, কিন্তু পাপ এবং পুণ্য কর্ম আমরা উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত হওয়া যায় কিভাবে, সেটা আমরা ভাগবত গীতায় ৪র্থ অধ্যায়ের ৩৬ এবং ৩৭ শ্লোকে আমরা বুঝতে পারবো। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায় কিভাবে, নবম অধ্যায়ে ১ এবং ২ নম্বর শ্লোকে জানতে পারবো। সৃষ্টির কালে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, প্রলয় কালে ব্যতীত হতে হবে না কিভাবে, মৃত্যুর জন্য অত্যন্ত ভয়ভীত, ভয়ভীত লাগবে না, কিন্তু কিভাবে আমরা জানতে পারবো ১৪ অধ্যায়ে ২ এবং ৫ নম্বর শ্লোকে বুঝতে পারবো। হরে কৃষ্ণ, ভগবানের নিত্য ধাম লাভ করে নিত্য চিন্ময় আনন্দ লাভ করা যায়। এটা হচ্ছে গীতা পাঠের, হরে কৃষ্ণ, ফল। আমরা নিয়মিত গীতা পাঠ করলে কি হবে আসলে, তাই তো? গীতা পাঠ করলে কি হয়? আমাকে একজন জিজ্ঞাসা করেছে, প্রভু গীতা পাঠ করলে আসলে কি হয়, আমাকে একটু বুঝিয়ে বলবেন। আমি বললাম, আসলে গীতা পাঠ করলে তেমন কিছু হয় না, গীতা পাঠ করলে তেমন কিছু হয় না, তো সময়টাই নষ্ট হয়। কিন্তু যদি গীতাটা যদি পাঠ করার মাধ্যমে সেই গীতাকে যদি নিজের জীবনে যদি প্রয়োগ করা যায়, তাহলে এ পর্যন্ত আমরা যা শুনেছি গীতা পাঠ করলে যা হয়, সেইগুলো সবগুলোই পাওয়া যায়। হরে কৃষ্ণ। তাহলে গীতা পাঠ করে কিছু হবে না, সেই গীতা পাঠ করার পরে যে জ্ঞানটুকু আমি পেলাম, সেই জ্ঞান যদি নিজের জীবনে যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমার জীবনটি গীতাময় হয়ে যাবে, কৃষ্ণময় হয়ে যাবে। হরে কৃষ্ণ। গীতা পাঠের মূল উদ্দেশ্য কৃষ্ণ প্রাপ্তি, কারণ কৃষ্ণই সবকিছুর কারণ। এগুলো তাহলে কি হলো, নিয়মিত গীতা পাঠ করলে কি হয় আমরা দেখতে পারবো, যিনি নিয়মিত গীতা অধ্যয়ন করেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হয়। কে? ভগবান শ্রীকৃষ্ণ। কোথায়? 18 অধ্যায় 70 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কি বলেছেন? যিনি নিয়মিত গীতা অধ্যয়ন করেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হই। গীতা পাঠ করা একটা যজ্ঞ, গীতা পাঠ যজ্ঞ। হরে কৃষ্ণ। আর কি আছে, ভগবত গীতা কাউকে যদি দান করা হয় বা প্রচার করলে কি লাভ হয়, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলেছে। আমরা আমাদের এখানে 2 জন গীতা
গরিব যারা আছে কিন্তু ভক্ত আর স্টুডেন্ট কিন্তু কোর্স করতে টাকা সামর্থ্য নেই, তাদের জন্য অনেকে দান করছে। কি করছে? তার ফিটা আমি একজনের ফি দিয়ে দেবো, সে গরিব, তার আগ্রহ আছে, ভক্ত করতে পারছে না, তাদের জন্য এরকম আছে। হ্যাঁ, এরকম আমরা পাচ্ছি, এরকম স্টুডেন্ট আমাদের আছে। তা আবার অনেকে এরকম বলছে যে ভাগবত গীতা কোর্সের প্রথম ব্যাচে ছিল যে প্রভু আমি তো নিজে কোর্স করতে পারিনি, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদেরকে আমি গীতা দান করবো, কারণ ওরা গীতা পড়ে, পরীক্ষিত। হরে কৃষ্ণ, তারা দান করেছেন। এবং ডিপ্লোমা ভাগবত গীতাও এরকম থাকবে, তারা বলতে পারবে। হরে কৃষ্ণ। বলা হচ্ছে যিনি আমার ভক্ত, আমাদের ভক্তদের মধ্যে পরম গোপনীয় গীতা বাক্য উপদেশ দান করেন, তিনি অবশ্যই পরা ভক্তি লাভ করে নিঃসন্দেহে আমার কাছে ফিরে আসবে। তাহলে কি আছে? গীতা জ্ঞান আমরা গ্রহণ করে কি বসে থাকবো? আমরা সেটা আবার প্রচার করব। কাদের কাছে? যারা শ্রবণ করতে চায়, যারা গীতাকে জানতে চায়, ভগবানকে জানতে চায়, তাদের কাছে আমরা কি করব? প্রচার করব। হরে কৃষ্ণ। তাহলে কি হবে? তার ফল কি আছে? নিঃসন্দেহে ভগবানের কাছে সে ফিরে যায়। হরে কৃষ্ণ। দুই নম্বরে, এই পৃথিবীতে মানুষের মধ্যে যার মতো আমার অধিক প্রিয়কারী আর নেই। যার এই পৃথিবীতে মানুষের মধ্যে তার মতো আর আমরা অধিকার প্রিয়কারী আর নেই, কেউ নেই। কার মতো? তার যে আমার প্রিয়তা কেউ নেই। কে? যিনি গীতা বাক্য প্রচার করে। হরে কৃষ্ণ। এইভাবে আমরা করতে পারি। গীতাকে বিভাজন করা হয়েছে তিনটি বিভাগে, আমরা দেখেছি আমাদের নির্দেশিকা বুকে দেওয়া আছে। কি দেওয়া আছে? গীতার 16:700 প্রধানত ভগবত গীতায় তিনটি শতকে ভাগ করা হয়েছে। কয়টি? তিনটি শতক। একটি হচ্ছে কর্ম শতক, দ্বিতীয়টি ভক্তি শতক, আর তৃতীয়টি জ্ঞান শতক। একটু বড় করে কর্ম শতক, ভক্তি শতক, আর আছে জ্ঞান শতক। ঠিক আছে? 18টি অধ্যায়, 700 শ্লোক। এখন কর্ম শতকে 6টি অধ্যায়, ভক্তি শতকে 6টি অধ্যায়, জ্ঞান শতকে 6টি অধ্যায়, মোট 18টি অধ্যায়। এখন কথা হচ্ছে কর্ম ওই পাশে, জ্ঞান ওই পাশে, ভক্তি মাঝখানে কেন? ঠিক কিনা? হরে কৃষ্ণ। কর্ম এবং জ্ঞানের সাপোর্টে ভক্তি মাঝখানে ধরে রাখা যায়। কিসের সাপোর্টে? কর্ম আর জ্ঞানের মাধ্যমে ভক্তিকে ধরে রাখা যায়, তাই ভক্তিকে মাঝখানে রাখা হয়েছে। ঠিক না? যে গুরুত্বপূর্ণ জিনিস আমরা রাখি সেটা কোথায় রাখি? হ্যাঁ, হৃদয়ে, মাঝখানে রাখার চেষ্টা করি। ঠিক আছে? সেই ভক্তি আছে মাঝখানে। হরে কৃষ্ণ। ঠিক আছে? আমাদের প্রত্যেকেরই ভক্তি আছে। ভক্তি দুই প্রকার। হ্যাঁ, শুদ্ধ ভক্তি আর শুধু ভক্তি। আমরা কর্ম মিশ্রিত ভক্তি, আমাদের যে ভক্তি আছে অশুদ্ধ কিন্তু ভক্তি। শুদ্ধ তখনই হয় যখন আমরা ভগবানকে জানতে পারি। জানার মাধ্যমে আমরা ভগবানকে যখন সেবা পূজা করা শুরু করি, তখন আমাদের কি হয়? শুদ্ধ ভক্তি উদয় হয়। আর আমরা এমনি বলছি, জানি না, কিন্তু ভগবানকে ভালোবাসি, এটা শুদ্ধ ভক্তি নয়। হরে কৃষ্ণ। আমরা একটু হাতে জোর করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ। আমরা ক্লাসের অর্ধেক হয়ে গিয়েছে, আমরা কি ব্রেক নেব? তা একটা হয়ে গেছে, তাহলে একটু ব্রেক 5-7 মিনিট, 10 মিনিট।